আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি ট্যাবলেট নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন নোরিয়াম 10 মিলিগ্রাম ট্যাবলেট। নোরিয়াম 10 মিলিগ্রাম ট্যাবলেট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। নোরিয়াম 10 মূলত ফ্লুনারাজিন গ্রুপের একটি ঔষধ। এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে। প্রতিটি ট্যাবলেটের মূল্য 7 টাকা। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন। এবার জানিয়ে দেব এটি কেন খাবেন। এটি মূলত মাথা ঘোরা এবং মাথা ব্যথা প্রতিরোধে এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া ভ্রমণজনিত অসুস্থতা, যারা গাড়িতে উঠতে মাথা ঘোরে, বমি বমি ভাব হয়, তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। অর্থাৎ নোরিয়াম ট্যাবলেটের মূলত কাজ মাথা ঘোরা এবং মাথা ব্যথা, এই দুটি কাজই এর মূলত মেন কারণ। মাথা ব্যথা এবং মাথা ঘোরা, যারা মাথা ঘোরা দীর্ঘদিন যাবত মাথা ঘোরার সমস্যায় ভুগছেন, অর্থাৎ উঠতে গেলে মাথা ঘোরে কিংবা শুয়ে থাকলে মাথা ঘোরে, মাথা উঠাতে পারেন না, তারা এই নোরিয়াম 10 ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এবার জানিয়ে দেব মাত্রা এবং প্রয়োগবিধি, কি পরিমাণ সেবন করবেন। তার আগে আপনাদের জানিয়ে দিই, যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভিউয়ার্স, যারা মাথা ঘোরার সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন 10 মিলিগ্রাম ট্যাবলেট একবার সেবন করবেন। যদি অতিরিক্ত পরিমাণ হয়ে থাকে তাহলে সকালে একবার, রাতে একবার, দুবার আপনারা সেবন করতে পারবেন। এছাড়া যারা মৃগী রোগজনিত খিঁচুনি আছে তারা এই নোরিয়াম 10 মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কোনো নাই, তারপরেও বিষণ্ণতা, ক্লান্তি, ওজন বৃদ্ধি অথবা মুখের রুচি বৃদ্ধি পেতে পারে। ফ্লুনারাজিন চিকিৎসায় ক্ষতিকর প্রক্রিয়া পরিলক্ষিত হয়েছে, যেমন বিষণ্ণতা। মহিলা রোগে যাদের পূর্বে বিষণ্ণতা রোগ আছে তারা বেশি ঝুঁকিপূর্ণ। যারা বিষণ্ণতায় ভোগেন তারা এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া মাঝে মধ্যে বুক জ্বালাপোড়া, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, মুখ শুষ্ক হয়ে যাওয়া, পেশিতে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি ব্যবহারের ক্ষেত্রে তেমন কোনো উল্লেখিত মানে প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ এটি সেবন করতে গেলে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তবে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।